ভোট ডাকাতরা আসলে মা যদি খারাপ নিয়তে আসে, বাবা মার কাছ থেকে যেন বিদায় নিয়ে আসে। আমার কোনো কর্মীর গায়ে ফুলের টোকাও আমি সহ্য করব না। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, মামলার জালে বন্দী হতে চাই না। ভোট ডাকাতরা আসলে মা যদি খারাপ নিয়তে আসে, বাবা মার কাছ থেকে যেন বিদায় নিয়ে আসে। আমরা অন্যায় করব না, অন্যায়কে মেনেও নিব না। আমার কোনো কর্মীর গায়ে আঘাত দেওয়ার আগে আমি ইব্রাহিম বিয়ার গায়ে যেন আঘাত দেওয়া হয়। আমার কোনো কর্মীর গায়ে ফুলের টোকাও আমি সহ্য করব না। বুলেটের জবাব মানুষ ব্যালটের মাধ্যমে আগামী 12 তারিখ দিবে ইনশাআল্লাহ। কৃষকের জমি দখল করে, বালু উত্তোলন করে নিঃস্ব করে দিয়েছেন। মামলাবাজি, চাঁদাবাজি করে এদের বাড়িঘর ছাড়া করেছেন। মানুষ এগুলি ভুলে যায় না। এদেশের নিরীহ মানুষকে মামলার জালে বন্দী করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না। পুলিশ প্রশাসনকে বলতে চাই, একজন নিরপরাধ মানুষকেও আলোকবালি থেকে অ্যারেস্ট করা যাবে না। সন্ত্রাসীদের ধরুন, চাঁদাবাজদের ধরুন, বালু খেকুদের ধরুন, 2 জন লোককে ধরলেই পুরো আলোকবালি ঠান্ডা। আমরা আলোকবালি নিরাপদ, শান্তিপ্রিয়, মিলেমিশে বসবাস করতে চাই। যেই দলেরই হোক, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, মামলার জালে বন্দী হতে চাই না। আমরা লোকবাদীবাসী মিলে মিশে ভাইয়েরা বোনেরা শান্তিতে বসবাস করতে চাই। আর যদি সেটা আপনারাও চান, আগামী 12 তারিখ ব্যালট যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিন, শান্তির আলোকবালি ফিরে আসবে। আমরা অশান্তি চিরদিনের জন্য আলোকবালিতে এগুলি বন্ধ করতে চাই, বালু খেকুদের বিতাড়িত করতে চাই। মিলেমিশে যে দলই করুক বসবাস করতে চাই। যারা অসৎ পথে আছেন, খারাপ পথে আছেন, তারা আসুন, আমরা ক্ষমা করে দিব। মিলেমিশে এই চরাঞ্চলে আমরা বসবাস করব। দীর্ঘ 54 বৎসরও আলোকবালি থেকে স্থলভাগের সাথে একটি সংযোগ সেতু হয় নাই। আপনাদের বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আপনাদের চর এলাকার বাইরের বোনদের দীর্ঘদিনের দাবি এইখানে একটি হাসপাতাল, আমরা 50 শয্যার একটি হাসপাতাল চরবাসীর জন্য করার জন্য আমার পক্ষ থেকে সব রকমের চেষ্টা করা হবে।